এই মুহূর্তে অনেকটাই হাল ফিরেছে গ্রামের, নেমেছে বলি। এই বাঁধের উপরে যারা আশ্রয় নিয়েছিলেন সেই সময় তারা ফিরে গিয়েছেন নিজেদের বাড়িতে। তবে রাজ্য সরকারের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে বলেই দাবি গ্রামবাসীদের। সাম্প্রতিক দুর্যোগে তছনছ হয়েছিল জীবন। কৃষি নির্ভর পরিবারগুলোর চাষের ক্ষেত আর মাথা গোঁজার ঠাইটুকুও ভেসে গিয়েছিল জলের তোড়ে। বর্তমানে সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, ঘরে ফিরছে বহু পরিবার। দুর্যোগ কাটিয়ে এখন ছন্দে ফেরার চেষ্টা শিলিগুড়ির পোড়াঝাড়বাসীর। প্লাবিত নদীও আপাতত শান্ত। স্থানীয় প্রশাসনের সহায়তায় ক্ষয়ক্ষতি সামলে নতুন করে বাঁচার লড়াই শুরু হয়েছে পোড়াঝাড়ের হতদরিদ্র বাসিন্দাদের। কিন্তু রয়ে গেছে আশঙ্কা, ফের যদি ফুঁসে ওঠে নদী, কোথায় যাবেন তারা? বিপর্যস্ত এলাকাবাসীর আর্জি অবিলম্বে তৈরি হোক বিকল্প বাঁধ। হ্যাঁ, বাঁধের তো দাবি রবেই, কারণ বাঁধটা ভালো করে বাঁধলেই তো তবে মানে বাঁচতে পারবো একটু। এখানকার মানুষের একটা দাবি যে প্রায় 300-350 মানুষ পরিবার এখানে রয়েছে। তাদের একটা দাবি, মেয়র সাহেবকেও দাবি করেছিলেন যে আমাদের একটা বাঁধ যদি ওই দিক দিয়ে করা হয় তাহলে আমরা সুনিশ্চিতভাবে এখানে বসবাসটা করতে পারবো। স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের ভূমিকায় সন্তুষ্ট এলাকাবাসী। জলও সরে যাচ্ছে। জল সরে গেলেও এলাকাগুলিতে দুর্যোগের রেশ এখনো স্পষ্ট। পলিতে ভরেছে চাষের জমি, ক্ষতির সম্মুখীন হয়েছে জীবন জীবিকা। এলাকাবাসীর ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন বিডিও। সাহায্যের হাত বাড়িয়েছে জেলা প্রশাসন। এই পরিস্থিতিতে বাঁধ তৈরি হলে আগামী বর্ষায় প্লাবন এড়ানো সম্ভব, আশাবাদী পোড়াঝাড়বাসী। তারা দাবি রাখছেন সরকারের কাছে এই মুহূর্তে জীবন ছন্দে ফিরলেও এই নদীর আরেকটি বিকল্প বাঁধের, কারণ আগামী বর্ষায় যেন এভাবে আর বিপর্যয়ের সম্মুখীন না হতে হয়। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।